হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশের মোবাইল মার্কেটে কিছুদিন আগে রিয়েলমি তাদের নতুন একটি ফোন রিয়েলমি 9i রিলিজ করে দিল। এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে, 464 এবং 6128। 464 দাম হলো 17,990 টাকা আর 6128 দাম হলো 19,000 টাকার কাছাকাছি। এখন কথা হলো, রিয়েলমি তাদের এই ফোনটি যে বাংলাদেশে রিলিজ করলো এই প্রাইস রেঞ্জে, এখন কি আপনার এই ফোনটি নেওয়া উচিত কিনা? এই যে প্রাইসটা ধরলো তারা, এই প্রাইস রেঞ্জে এই ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করে কিনা, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি 3টি এমন কারণ বলবো যে কারণে আপনি এই ফোনটি নিতে পারেন, আর 3টি এমন কারণ বলবো যার কারণে এই ফোনটা আপনি নেবেন না। তো চলুন বন্ধুরা, আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি কথা বলবো এই ফোনটি নেওয়ার কারণ, কি কারণে এই ফোনটি আপনি নেবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি আমি সবসময়। এই ফোনটি নেওয়ার প্রথম কারণ হলো এই ফোনটির কালার এবং ডিজাইন। এই ফোনটির ডিজাইন মোটামুটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং এই ফোনটি যে ডিজাইন সেটা আমরা রিয়েলমি 9 প্রো প্লাস এবং রিয়েলমি 9 প্রোতে দেখেছিলাম। সুতরাং এই প্রাইস রেঞ্জে এই ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তারপরে কথা আসে এই ফোনটির ইন হ্যান্ড ফিলিং এর নিয়ে, মানে বাস্তবিক জীবনে আপনি এই ফোনটি ব্যবহার করে কি রকম লাগবে। যেহেতু এই ফোনটি 190 গ্রাম ওজনের আর এই ফোনটির থিকনেস 8.5 মিলিমিটারের, সুতরাং আপনার কাছে এই ফোনটি বেশি ওয়েটেরও মনে হবে না এবং আপনি এটা ওয়ান হ্যান্ডে ব্যবহার করতে পারবেন। সুতরাং ইন হ্যান্ড ফিলিং এর কথা বললে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তারপরে আসে ডিসপ্লে নিয়ে। যদি এই ফোনটির ডিসপ্লের কথা বলি তাহলে এই ফোনটিতে আপনি 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন। এখন কথা হলো, এই ডিসপ্লেটা হলো 90 হার্টজ রিফ্রেশ রেটের এবং এই ডিসপ্লের পিপিআই হলো 400, এবং এই ডিসপ্লেতে আপনি ড্রাগন টিল প্রো গ্লাসের প্রোটেকশনও পেয়ে যাবেন। সুতরাং এই প্রাইস রেঞ্জে এর চেয়ে ভালো ডিসপ্লে আমরা আশাও করতে পারি না। সুতরাং প্রাইস রেঞ্জ হিসাবে এই ডিসপ্লেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এবং এই ডিসপ্লের যে ব্রাইটনেস, আউটডোরে আপনার কোনো সমস্যা হবে না, এবং এই ডিসপ্লের যে ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা আপনার কাছে খুব ভালো লাগবে। এই প্রাইস রেঞ্জে আমি এই ডিসপ্লেকে মোটামুটি ওকে লেভেলের বলবো। তারপরে আসে এর ব্যাটারি। এই ফোনটিতে আপনি 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সুতরাং এই প্রাইস রেঞ্জে চার্জার এবং ব্যাটারি মোটামুটি ভালো লেভেলই আছে। চার্জার এবং ব্যাটারি নিয়ে কোনো রকম প্রবলেম নেই এই মোবাইলটি। তাছাড়া আর যে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে এই ফোনটিতে, তা হলো এই ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, এই ফোনটির যে সেলফি ক্যামেরা সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এবং এই ফোনটির যেই বিল কোয়ালিটি সেটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। চলুন কথা বলি এই ফোনটির খারাপ দিক নিয়ে, এবং অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এই ফোনটির খারাপ দিকগুলো কি। তো প্রথমে কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং দুটি মাইক্রো এবং ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের। এখন আপনি একটা কথা বলেন ভাইয়া, এই ফোনটি যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে সেটা মানলাম, ঠিক আছে, এই বাজেট রেঞ্জে 50 মেগাপিক্সেলের বেশি আমরা আশাও করতে পারি না, কিন্তু 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা না দিয়ে এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা বা একটা টেলিফোটো লেন্স দিলে কিরকম হতো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রিয়েলমি তাদের এই ফোনটি যে রিলিজ করলো এই বাজেট রেঞ্জে, এখানে যে ক্যামেরা সেটআপটি তারা দিল এটা কি বাজেট অনুযায়ী ঠিক আছে কিনা? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তারপরে আসা হয় এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে তারা ব্যবহার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, এবং এই প্রসেসরটি কি নতুন প্রসেসর, কিন্তু এই প্রসেসরটি হলো তাদের আগের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 এর আপগ্রেড ভার্সন, কিন্তু তারা কোনো রকম আপগ্রেড করেনি এই প্রসেসরে ছোটখাটো আপগ্রেড ছাড়া। মানে লো এফিসিয়েন্সি কোরের বেলায় এই প্রসেসরটি কিছু আপগ্রেড করেছে, কিন্তু হাই পারফরমেন্সের কোরের বেলায় এই প্রসেসরটিতে কোনো রকম আপগ্রেড আসেনি। এখন আপনি জেনে অবাক হয়ে যাবেন, এই প্রসেসর দিয়ে আপনি পাবজি মাত্র স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। এখন আপনি আমাকে বলেন, 18 থেকে 19,000 টাকার একটি ফোনে আপনি স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি আশা করেন কিভাবে? আপনি আরো 15 থেকে 14,000 টাকার ফোনেও বাংলাদেশে এমন ফোন আছে যে ফোন দিয়ে আপনি স্মুথ গ্রাফিক্সে আলট্রা সেটিংয়ে খেলতে পারবেন, 40 FPS এ খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই, এবং ভালো পারফরমেন্স দিবে ওই ফোনগুলো। কিন্তু রিয়েলমি 9i এর এই ফোনটা এত স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেট মানে 30 ফ্রেম রেটে খেলতে পারবেন। সুতরাং এই ফোনটিতে পারফরমেন্সের বেলায় আমি একে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফোন বলবো 2022 সালের বেলায়। নাম্বার 3 যে কারণটি আছে সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এটা র্যাম রম। এই ফোনটিতে আপনি 4 জিবি এবং 6 জিবি র্যাম পেয়ে যাবেন। ইটস ওকে,
যা LPDDR4 ভার্সনের, এবং এই ফোনটির যে র্যাম ম্যানেজমেন্ট সেটা খুবই খারাপ। আপনি যেটা অবাক হয়ে যাবেন, 4 থেকে 5টি এস ব্যাকগ্রাউন্ডে রাখা যায় না, অটোমেটিক কিল করে দেয়। আপনি যতবার এটা ওপেন করতে যাবেন ততবারই রিলোডেড হবে। আপনি অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখেন এবং তাদের ভিডিও দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টের বেলায় কতটুকু খারাপ। সুতরাং এই ফোনটির র্যাম, এই ফোনটির প্রসেসর এবং এই ফোনটির ক্যামেরা ছাড়া বাকি সব জিনিসই আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এই 3টি জিনিসই তো বড় আমার কাছে মনে হয় একটি মোবাইলের জন্য। তো বন্ধুরা, আপনি যদি এই ফোনটি কিনে থাকেন এবং আপনি যদি এই ফোনটি এক্সপিরিয়েন্স করে থাকেন, তো আপনার কি এক্সপিরিয়েন্স হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।